17 বছর, একটা দুইটা বছর না, টানা 17টা বছর। এই সময়ে একটা শিশু হামাগুড়ি দেয়া থেকে শুরু করে ভার্সিটির বারান্দায় পা রেখেছে। কেউ কেউ তো ভুলেই গিয়েছিল যে ব্যালট পেপার দেখতে আসলে কেমন হয়। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর এখন চারদিকে একটাই আওয়াজ: নির্বাচন, ভোট, নতুন সরকার। কিন্তু থামুন, আপনি যদি একজন প্র্যাকটিসিং মুসলিম হন অথবা জাস্ট ইসলাম সম্পর্কে কিউরিয়াস হন, আপনার মাথায় কি এই প্রশ্নটা একবারও আসেনি? আমরা যে এই ভোট নিয়ে এত লাফালাফি করছি, ইসলাম আসলে এই ব্যাপারে কি বলে? ডেমোক্রেসি বা গণতন্ত্র কি ইসলাম সাপোর্ট করে, নাকি আমরা না জেনেই কোনো নিষিদ্ধ বা হারাম সিস্টেমে ঢুকে যাচ্ছি? আজকের ভিডিওতে আমরা কোনো ফতোয়া দেব না, আমরা জাস্ট টেবিলের ওপর কিছু ফ্যাক্টস ছুড়ে দেব। একদল বলে ভোট দেওয়া শিরক, গণতন্ত্র কুফরি। আরেক দল বলে ভোট আপনার আমানত, না দিলে গুনাহ হবে। কনফিউজড হওয়ারই কথা। চলুন কোরআন, হাদিস আর মডার্ন পলিটিক্যাল সায়েন্সের লেন্স দিয়ে এই 17 বছর পরে নির্বাচনকে একটু পোস্টমর্টেম করি। শুরুতেই আসা যাক বেসিক কনফ্লিক্টে। গণতন্ত্রের মূল মন্ত্র কি? আব্রাহাম লিঙ্কন যাই বলুক, সোজা বাংলায় গণতন্ত্র হলো মাথা গোনা। ধরুন একটা জাহাজে 100 জন যাত্রী, এর মধ্যে 99 জনই তিওর আর একজন ক্যাপ্টেন। এখন ভোটিং হলো জাহাজ কোন দিকে যাবে। 99 জন চোর বলল জাহাজ পাহাড়ের সাথে ধাক্কা দাও। গণতন্ত্রে কিন্তু ওই 99 জনের কথাই আইন। ইসলাম এখানে একটা বিশাল অবজেকশন দেয়। আল্লাহ পবিত্র কোরআনের সূরা আজ-জুমার আয়াত 9-এ সরাসরি প্রশ্ন করেছেন, যিনি জানেন আর যিনি জানেন না তারা কি সমান হতে পারে? ইসলামের দৃষ্টিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদেরই দেওয়া উচিত যাদের সেই যোগ্যতা বা প্রজ্ঞা আছে। এটাকে বলা হয় আহলুল হাল ওয়াল আকত। এখন ভাবুন তো, আপনার এলাকার সেই ভাই যে টাকার বিনিময়ে মিছিলে যায়, তার ভোটের ভ্যালু আর একজন দেশের শীর্ষ অর্থনীতিবিদের ভোটের ভ্যালু কি সমান হওয়া উচিত? গণতন্ত্র বলে হ্যাঁ, ইসলাম বলে না। এখানেই প্রথম ধাক্কা। ছোটবেলায় পৌরনীতি বইয়ে পড়েছেন সকল ক্ষমতার উৎস জনগণ, সংবিধানের 7 অনুচ্ছেদ। শুনতে খুব পাওয়ারফুল লাগে, তাই না? মনে হয় আমরাই রাজা। কিন্তু একজন মুসলিম হিসাবে এখানে আপনার হার্টবিট মিস হওয়ার কথা, কারণ ইসলামের ফান্ডামেন্টাল আকিদা হল সোভরেন্টি বা সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ। সূরা ইউসুফ আয়াত 40-এ আল্লাহ ক্লিয়ারলি বলে দিয়েছেন, বিধান বা হুকুম দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। এর মানে কি? মানে হলো, কালকে যদি আমাদের পার্লামেন্টের 300 জন এমপি মিলে সর্বসম্মতিক্রমে আইন পাশ করে যে আজ থেকে সুদ খাওয়া হালাল বা মদ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, গণতন্ত্রে সেটা আইন হয়ে যাবে, লিগ্যাল হয়ে যাবে। কিন্তু ইসলামে ইম্পসিবল। আল্লাহ যা হারাম করেছেন সারা দুনিয়ার সব পার্লামেন্ট এক হলেও তা হালাল করতে পারবে না। তাহলে সমস্যাটা কোথায়? আমরা যখন এমপি সিলেক্ট করছি, আমরা কি তাদের আইন বানানোর ক্ষমতা দিচ্ছি? যদি দেই, তাহলে কি আমরা আল্লাহর ক্ষমতায় ভাগ বসাচ্ছি? এই লজিক থেকেই অনেক স্কলার বলেন যে গণতান্ত্রিক নির্বাচনে অংশ নেওয়া হারাম। কিন্তু দাঁড়ান, গল্পের টুইস্ট এখনও বাকি। এতক্ষণ যা শুনলেন তাতে মনে হতে পারে যে ভাই, ভোট দেওয়া তো বাদ, ভোটের বাক্সের কাছে যাওয়াও গুনাহ। কিন্তু মডার্ন ইসলামিক স্কলাররা যেমন শাইখ ইউসুফ আল কারজাভি বা মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনারা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ সামনে আনেন। সেটা হলো হজরত ইউসুফ আলাইহিসাল্লামের ঘটনা। ভাবুন তো, সেই মিশরের বাদশাহ কি মুসলিম ছিলেন? না। সেই রাষ্ট্রব্যবস্থা কি আল্লাহর ওহী দিয়ে চলত? না। অথচ ইউসুফ আলাইহিসাল্লাম নিজে গিয়ে বললেন, আমাকে দেশের ধন ভাণ্ডারের দায়িত্ব দিন, আমি বিশ্বস্ত রক্ষী ও জ্ঞানী। সূরা ইউসুফ 55। একজন নবী হয়ে তিনি এমন এক সিস্টেমে মন্ত্রিত্ব চাইলেন যেটা ইসলামী ছিল না। কেন? কারণ তিনি জানতেন তিনি দায়িত্বে না থাকলে জনগণ না খেয়ে মারা যাবে, দুর্নীতি হবে। তিনি পাবলিক ইন্টারেস্ট বা মাসলাহার জন্য ওই সিস্টেমে ঢুকেছিলেন। এখন বর্তমান বাংলাদেশের দিকে তাকান। ধরুন আপনি বললেন এই সিস্টেম ইসলামী না, আমি ভোট দেব না। আপনি ঘরে বসে থাকলেন। আপনার ভোট না দেওয়ার কারণে এমন একজন ক্ষমতায় এলো যে মসজিদ ভেঙে মার্কেট বানাবে অথবা হাজার কোটি টাকা পাচার করবে। ইসলামিক ফিকহার একটা রুল আছে যে 2 মন্দের মধ্যে কম মন্দটা বেছে নেওয়া ওয়াজিব। গত 17 বছরে আমরা দেখেছি ভালো মানুষরা রাজনীতি থেকে দূরে থাকলে কি হয়। হাদিসে আছে, তোমাদের উপর তোমাদের আমল অনুযায়ী শাসক নিযুক্ত হবে, বাইহাকি। সো আপনি ভোট না দেওয়া মানে পরোক্ষভাবে খারাপ লোকটাকে ক্ষমতায় আসার সুযোগ করে দেওয়া। এটা কি ইসলাম সাপোর্ট করে? এবার আসি সবচেয়ে প্র্যাকটিক্যাল কথায়। ভোট দেওয়া মানে আসলে কি? ইসলামিক ফিকহা অনুযায়ী ভোট হলো এক ধরনের শাহাদা বা সাক্ষ্য দেওয়া। আপনি যখন ব্যালট পেপারে সিল মারছেন, আপনি আসলে আল্লাহর সামনে সাক্ষ্য দিচ্ছেন যে হে আল্লাহ, আমার জানা মতে এই লোকটা অন্যদের চেয়ে একটু বেশি যোগ্য বা একটু কম খারাপ।
এখন আপনি যদি 500 টাকার বিনিময়ে বা এক প্যাকেট বিরিয়ানির লোভে বা এলাকার বড় ভাইয়ের চাপে পড়ে কোনো অসৎ চোর বা ডাকাতকে ভোট দেন, তাহলে আপনি কি করলেন? আপনি মিথ্যা সাক্ষ্য দিলেন। আর ইসলামে মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ। আল্লাহ সূরা আল হাজ আয়াত 30-এ বলেছেন, তোমরা মিথ্যা কথা ও মিথ্যা সাক্ষ্য বর্জন করো। আবার অনেকে মনে করেন ভোট হলো ওয়াকালা বা প্রতিনিধি নিয়োগ। আপনি যাকে ভোট দিলেন সে আগামী 5 বছর যত ভালো কাজ করবে তার সওয়াব যেমন আপনি পাবেন, যদি নিয়ত ভালো থাকে, তেমনি সে যদি দুর্নীতি করে, মানুষ খুন করে, সেই পাপের একটা শেয়ার কিন্তু আপনার অ্যাকাউন্টেও ট্রান্সফার হতে পারে, কারণ আপনিই তাকে পাওয়ার দিয়েছিলেন। সো ব্যালট পেপারটা জাস্ট একটা কাগজ না, এটা আপনার আখিরাতের আমল নামার একটা অংশ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে থিওরিটিক্যালি ডেমোক্রেসি ইসলামের পিওর কনসেপ্টের সাথে পুরোপুরি মেলে না, আল্লাহর সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক হতে পারে। অন্যদিকে প্র্যাকটিক্যালি আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি, তবে সমাজ হায়েনাদের দখলে চলে যাবে, যা ইউসুফ আলাইহিস সালামের শিক্ষার বিরোধী। ইসলাম বলে আল্লাহ কোনো জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। সূরা আর-রাদ আয়াত 11। সামনে নির্বাচন। আপনি কি সিস্টেম মানি না বলে ঘরে বসে থাকবেন, নাকি মন্দের ভালো বেছে নিয়ে অন্তত বড় ক্ষতিটা আটকাবেন, নাকি এমন এক নতুন সিস্টেমের স্বপ্ন দেখবেন যেখানে আল্লাহর হুকুম আর মানুষের অধিকার দুটোই রক্ষা পাবে? ডিসিশন আপনার, কারণ হাসরের ময়দানে ওই আঙুলের কালির দাগটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। ভেবে দেখুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।